সম্মুখে মানুষ আসলা যে এটা মরা গরু, একবার দায় খাটছে না, পরে আরেকবার দা নিয়ে খাটিছে, গরুটা লড়ছে না, গরুটা মরা খাটো হয়েছে। গরুর মাংসটা আমরা দেখলাম যে খাটাখাটি চলের খাটাখাটি জীবিত অবস্থায় আন্ন হইলে 50 জন মানুষ ইনো আইয়া তোলা হয়ে গেছেন। সারাই কইছেন জব করো ভাই, তাই দাম আনছে আনি দিছই দেবার বাদে গরু একবারে জিতা জব করছে। আমরা গোপন এটা খবরের ভিত্তিতে পাইছি যে আমরা সুলতানপুর ইউনিয়নের পাশে সুলতানপুর ইউনিয়নের পাশে একটা গরু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে টমটমে। তারপর আমি এবং আমার বাজার কমিটির সেক্রেটারি, সভাপতি এবং ব্যবসায়ী আমরা গেছি। যাওয়ার পরে এখানে মিডিয়ার মানে ভাইদেরকে আমরা পাইছি, পাওয়ার এলাকার এবং গাড়ি যাতায়াতে অনেক মানুষ আসলা। সবর ভিত্তিতে যে এটা যে সময় মানে বাড়ি থেকে দা নিয়ে জবকর হয়েছে, এই সময় মালিককে আমরা জিজ্ঞাসি তাই কইরাজের মাথায় ইনো জবর তাই আইসই না, তাই ডরাইন এবং তাই দেখছই না যেটা কি মরা এটা। এরপরে আমরা অন্য আতিদর থাকি একজন ভাই মানে যখন থাকি যাইরা যাওয়ার সময় তাই উঠিয়া হয়েছেন, তাই চোখে দেখছেন যে তাই গরুটা যেহেতু জবাই হয়েছে, এই সময় দার মানে কোনো লড়াচলা করছে না গরুয়ে। তো এরপর আমরা মানে যে মানে তারা একটা অফার দেয় বা গরুদার গরু 600 টাকা দামে বিক্রি করবো, ওটা নিয়ে আমরা অতীতের নিয়ে আমরা বাজার কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক আমি অনেকবার আমরা গরু গাড়িছি। আমরা এই মিডিয়ার নেতৃবৃন্দ রয়েছে না এবং বিভিন্ন এলাকার মানুষ আমরা গরুদার আমরা অনেকবার গরু বয়স আমরা গাড়িছি। এবার তার নিয়ে আমরা মানে এটা করছি যে আমরা বাজারও এই ধরনের গরু বিক্রি করতে পারতাম না। খবর পাইছি এটা বালা খাটিছে প্রথমে, পরে আমরা গোয়েন্দা খবর লাগাইয়া দেখি গরুটা মরা খাটিছে। তখন আমরা ঘটনাস্থল গেছি, গিয়া সাক্ষী প্রমাণ লইলাম, লইয়া দেখলাম যে উবে এখানে সম্মুখে মানুষ আসলা যে এটা মরা গরু, একবার দায় খাটছে না, পরে আরেকবার দা নিয়ে খাটিছে, গরুটা লড়ছে না, গরুটা মরা খাটো হয়েছে। আমরা ঘটনাস্থল গিয়া পাইছি গরু খালা হয়ে যার বাজারে নিয়ে বেচতা। তখন আমরা নিষেধ করছি যে আমরা সাক্ষী প্রমাণ ছাড়া এটা বাজারে বেচতে দিতাম না। তখন আমরা সাথে আরো কিছু মানুষ এখানে জমায়েত হয়েছেন, জমায়েত হয়েছেন না এটা বন্ধ করো, বন্ধ করিয়া আমরা দিয়েছি যে এটা সম্পূর্ণভাবে মরা খাটো হয়েছে, এটা আমরা বাজারে বেচা নিষেধ করিয়া তুই আইছি। আমরা এই বাবুর বাজারে অতীতে আরো ঘটনা ঘটছে, আমরা গরু পর্যন্ত নিয়ে গাড়িছি, অল গরু নিয়ে গাড়িছি, কিন্তু গরু বেচতে পারছি না। আরো বহুত গরু আমরা ফেরত দিছি। আমরা রে বাবুর বাজার এটা দেখাইয়া খাটা লাগে, বণিক সমিতির যে কোনো এক সদস্যরে তাই দেখাইয়া খাটা লাগে, ডাক্তারি সার্টিফিকেট দেওয়া লাগে, বিভিন্নভাবে আমরা এটা আমরা তদারকি করি। এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কোনো সাক্ষী নাই যে ওই মানুষটাই দেখছে যে গরুটা জব করতে লড়িছে, এগুলা কোনো প্রমাণ নাই। গরুটা ঘটনাস্থলেও মারা গেছে, মারা যাওয়ার পরেও তারা এটা মানে মরা অবস্থায় গলা খাটিয়ে তারা চাইছেন বাবুবাজার বেচটা, এটা আমরা নিষেধ করিয়া আইছি এবং এলাকার মানুষরা জানাইয়া দিয়ে আইছি যে আপনারা এটার কোনো মাংস খাই না জানি, এবং মালিকরে হয়ে আইছি যে আপনি আপনার গরু নিয়ে গাড়ক। আমি টমটমে আসার সময় দেখছি এখানে একটা গরু তোলা এবং জব করা। তখন বাজারে এসে আমি এটার ব্যাপারে কিছু তথ্য তালাবি নিচ্ছি যে গরুটা কিভাবে কি হয়েছে বলে। একটা টমটমের সাথে ধাক্কা খেয়ে মরছে বলে, মরছে না জবাইনিও আমি দেখলাম। কেউ বলতেছে যে মারা যাওয়ার পরে জবাই করছে, কেউ পর জিতা বলছে। লাস্ট পর্যন্ত আমি বাজার কমিটি বলতে বণিক সমিতির বাজার সেক্রেটারি, সহ সেক্রেটারি, আমি সাবেক সহসভাপতি, আমরা সবাই এখানে গন্তব্যস্থানে যাই। গন্তব্যস্থানে গিয়া যে গরুর প্রকৃত মালিক তাকে আমরা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পরে তার তরফ থেকে যে তথ্যগুলা পাইছি, 3 জন মানুষের কথা বলছে যে এরা দেখছে গরুটা জবাই করছে এবং লড়ছে। সবাই 3 জনের কাছে আমরা গেছি এবং তাদের স্টেটমেন্ট নিছি। তাদের কোনোটাই স্টেটমেন্ট যে আমরা সরজমিনে যাই নাই এবং গরু জবাই করতে দেখি নাই, শুধু যা বলছে দিছি। পরে বলছে এই বাজারে যায় খাটায় না, আর বটি যা, তখন বটি যা দিছি, কি করছে না করছে জানি না, পরে আমি যাও দিছে। এরপরে স্ট্যান্ডিং অবস্থায় হাসি তোলার একজন ভদ্রলোক ছিল মোটরসাইকেল নিয়ে, যখন গরুটা জবাই করা হাতে ধরে, তখন উনি দেখছে যে গরুটা জবাই করার পরে একটা পশমে নড়ে নেই। ওনার কাছ থেকে সম্পূর্ণ টেলিফোনে আমরা আলাপ আলোচনায় জানছি যে গরুটা মারা যাওয়ার পরে জবাই করছে। তখন বণিক সমিতি এবং আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই নিয়ে আমরা প্রকাশ্যে নিষেধ করে দিচ্ছি যে এই মৃত গরু যেটা জবাই করছে এটা বাবুর বাজারে কোনো বিক্রি হবে না, এবং আমরা দেশি বিদেশি সবাই দেখতেছেন, আমরা লাইভে দিচ্ছি এটা, যাতে এই গরুগুলো এই ধরনের অবৈধ কোনো কিছু আমাদের
এলাকায় বা বাজারের আশপাশ যাতে না চলে এ ব্যাপারে আমরা খুব সচেতন আছি।